হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি গেমিং উইথ শিশিরের নতুন আর একটা ভিডিওতে। তো ফাইনালি গাইজ, আজকে আমি চলে এসেছি কল্যাণী A9 স্কোয়ার পার্কে। আসুন, এবছরের কি বিশেষ আকর্ষণ হতে চলেছে আমরা দেখি। বাহ, খুব সুন্দর শুরু হয়ে গেছে অলরেডি, পুজোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আসুন একটু সামনে এগিয়ে দেখি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এবারের কল্যাণী A9 স্কোয়ার পার্কের বিশেষ আকর্ষণ হচ্ছে অক্ষরধাম মন্দির। আমাদের এই যে ওখানে সাইনবোর্ডটা টানানো রয়েছে, সাইনবোর্ডটা আসুন একটু দেখিয়ে দিই। আর এখানকার খুঁটি পুজো হয়েছে 7ই জুলাই রবিবার। আপনি একটু দেখিয়ে দেন খুব সুন্দর করে। বাহ, আসুন একটু প্যান্ডেলের ভিতরটা একটু চারিদিকটা দেখে আসি। এই কাজ শুরু হয়ে গেছে, এখান থেকে দেখা যাচ্ছে ওই প্যান্ডেল মোটামুটি অনেকটাই শুরু হয়ে গেছে। এখন একটু ভেতরে আসি দেখিয়ে দাও। অসাধারণ কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবছরে কিন্তু বিশাল বড় চমক দিতে চলেছে কল্যাণী A9 স্কোয়ার পার্ক। দারুণ সুন্দর তাঁবু টানানো রয়েছে, এখানে কাজ হচ্ছে, বোঝাই যাচ্ছে যে শ্রমিকরা কাজ করার জন্য তাঁবু টানানো রয়েছে। আর এইখানে প্রতিমা বসবে, বসার জায়গাটা হচ্ছে এখানে প্রতিমা বসবে। আর ইতিমধ্যেই আমাদের এই কল্যাণী A9 যে স্কোয়ার পার্ক, তার পুজো মণ্ডলে যে সভাপতি, তার সাথে আমার আলাপ হয়েছে। আসুন তার সাথেও একটু কথা বলি আমরা, এবং তার মধ্যেই আমরা আপনাকে শোনাচ্ছি যে কি হতে চলেছে। আসুন। আচ্ছা, মণ্ডপটাকে পিছনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এই কাকুর সাথে আমার প্রথম আলাপ। নমস্কার কাকু। হ্যাঁ, নমস্কার, আপনার নামটা প্রথম বলুন একটু। আমার নাম হচ্ছে সুদেব বিশ্বাস, A9 স্কোয়ার পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটির 52তম বর্ষের জয়েন্ট সেক্রেটারি। খুব ভালো। তো কাকু, এবছরের বিশেষ আকর্ষণ কি হতে চলেছে এখানকার পার্কে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে অতীতটাকে যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের বেশি দূর যেতে হবে না। আমরা আগের বারের কথাই যদি বলি, আমাদের এটা 53 বছর, 52তম বর্ষে আমাদের পশ্চিমবঙ্গের সারা জাগানোর পুজো হয়েছিল আমাদের A9 স্কোয়ার পার্ক, 4 ধাম, যেটাতে সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে লোক এসেছিল, এমনকি বাইরের বাংলাদেশ, নেপাল থেকেও অগণিত মানুষ আমাদের এই মণ্ডপ দর্শন করেছেন এবং প্রতিমা দর্শন করেছেন। আমাদের চিন্তাধারা এবছরের যে ভাবনা A9 স্কোয়ার পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটির 53তম বর্ষে, সেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির। আমরা জানি যে অক্ষয়ধাম মন্দির আমাদের অতীতে বিভিন্ন পুজো কমিটিরা বিভিন্ন জায়গায় করেছে, কিন্তু সেই অক্ষয়ধামের সঙ্গে এই অক্ষয়ধামের কোনো মিল দর্শকরা খুঁজে পাবে না। কেন কি, এটা আমাদের সর্ববৃহৎ এশিয়ার অক্ষয়ধাম মন্দির এবার কল্যাণী A9 স্কোয়ার পার্কে আমরা স্থাপন করছি, যেটাতে দর্শকদের আগের বারের মতনই মিনিমাম 8 থেকে 10 ফুট উঠে তারপরে মন্দির দর্শন করতে হবে। এই যে আপনারা মণ্ডপের সামনে যে এখন দেখছেন যে ছোট ছোট বাসগুলো, এর উপরে আপনার প্ল্যাটফর্মের উপরে তারপরেই মন্দির শুরু হবে। ফলে মাঠে ঢুকে তাদেরকে 8 থেকে 10 ফিট উপরে উঠে তারপরে মন্দির প্রদক্ষিণ করতে হবে। এবং মন্দিরের মধ্যে যেমন আধুনিকতার ছোঁয়া থাকছে, এবং সবথেকে বড় যেটা, সন্ধেবেলায় আমাদের যে লাইট অ্যান্ড সাউন্ড থাকছে, সেটা দর্শকদের নজর কাড়বে। পাশাপাশি আমাদের প্রতিমা প্রত্যেকবারই আমরা একটা নতুনত্ব রাখি, সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের প্রতিমার মধ্যে আধুনিকতার ছোঁয়ার সঙ্গে সাবেকিয়ানা, এই দুটোর সংমিশ্রণে এবছরের প্রতিমাও দর্শকদের নজর কাড়বে। তো কাকুর কথা শুনে বোঝাই যাচ্ছে যে প্রতিমায় তো চমক থাকছেই, প্যান্ডেলেও বিশেষভাবে চমক থাকছে। কিন্তু আরও একটা বিষয় আমি কাকুর থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে প্রতিমায় কি আকর্ষণ রয়েছে? প্রতিমায় ওই যে বললাম যে প্রতিমায় 1 নম্বর কথা হচ্ছে আমাদের 30 ফুট চওড়া এবং 18 ফুট লম্বা প্রতিমা। প্রতিমার যদি আয়তন বা আকার আয়তন বলেন, সেটা একটা বৃহৎ ব্যাপার। এরপরে আমাদের যেটা থাকবে কালারিং, ডাকের সাজের উপরে টোটাল প্রতিমাটা, মায়ের যে মূর্তি, সেটা আমরা এখানে এবার
প্রতিষ্ঠা। আমাদের যেমন শিল্পী কৃষ্ণনগরের শীতল পাল, এবং প্রতিমার মধ্যেও একটা আধুনিকতার ছোঁয়া থাকছে। প্লাস আমাদের মণ্ডপের ভিতরে এই প্রথম বেঙ্গলে, যেটা কিনা টোটাল নিচের থেকে সিলিং পর্যন্ত আমরা ডোম আকারের একটা কনসেপশন আমরা এবার আনতে চাইছি। উপরে উঠতে হবে, তাই তো? আর এমনি উচ্চতা কীরকম হবে প্যান্ডেলের? উচ্চতা আমাদের যে দেখছেন প্যান্ডেল চওড়াই হচ্ছে 135 ফুটের উপরে, যেটা মানে এরিয়ার দিক থেকে একটা বৃহৎ প্যান্ডেল, সেটা বোঝাই যাচ্ছে এবং উচ্চতাতেও আমাদের 110 ফিট ছাড়িয়ে যাবে। 110 ফিট ছাড়িয়ে যাবে। আচ্ছা, আর আলোকসজ্জায় কি চমক রয়েছে? আলোকসজ্জায় চমক প্রত্যেকবারই আমাদের থাকে, কেননা আমাদের এটা হচ্ছে কল্যাণী মেন স্টেশনে নেমে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, এবং আমাদের একদম স্টেশনে নামার পর থেকে আমাদের আলোকসজ্জার যে গেট সেটা শুরু হয় এবং মণ্ডপ পর্যন্ত আসে। এছাড়া আমাদের ভিতরে কিছু মেকানিক্যাল থাকে, যেটা দর্শকদের একটা নতুনত্ব স্বাদ দেয় প্রত্যেক বছরই। আচ্ছা, আর আমাদের দর্শক বন্ধুরা যদি কেউ কলকাতা বা এদিকে রানাঘাট কৃষ্ণনগর থেকে আসে, কি করে আসবে একটু বলুন। দেখুন, ব্যাপারটা হচ্ছে বিগত কয়েক বছর ধরেই দুর্গাপুজো মানেই কল্যাণী। কেননা আগে যেটা কলকাতা শহর কেন্দ্রিক ছিল, এখন কিন্তু দুর্গাপুজোতে কলকাতার লোক কল্যাণী আসছে। মানে এখন পুজোর ব্যাপ্তিটা এখন আর শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন কল্যাণী মানেই লোকের মধ্যে ধারণা যে পুজোতে কল্যাণীতে যাব। আর এনআই স্কোয়ার পার্ক বিগত 50 বছর থেকে যে মণ্ডপ দর্শকদের জন্য তুলে ধরেছে, তাতে এনআই স্কোয়ার পার্কের নাম এখন সর্বজনবিহিত, সকলেই জানে কিভাবে আসতে হয়। কিন্তু তবুও আমি নতুন যারা রয়েছেন তাদের কাছে আমার কমিটির পক্ষ থেকে আমি বলছি যে শিয়ালদা কৃষ্ণনগর মেইন লাইনে কল্যাণী মেন স্টেশনে নেমে হাঁটা পথ 5 মিনিট, এবং আমাদের আলোক গেট যে সেটা কল্যাণী মেন স্টেশন থেকেই শুরু হয়। আর যদি বাই রোডে আসেন কেউ, তাহলে আপনাকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে কল্যাণীতে ঢুকে কল্যাণী এ ব্লক এনআই স্কোয়ার পার্ক, এটাতেই আমাদের আইডেন্টিটি পেয়ে যাবে। ঠিক আছে। আর এমনি আজকে কাজ বন্ধ আছে নাকি বৃষ্টির জন্য? না, আমাদের কাজ বন্ধ নেই। দুপুরবেলায় লেবাররা একটু রেস্ট নেয়, আবার বিকেল 4টের থেকে শুরু হবে। স্যার, আপনার নামটা? ডে নাইট আমাদের কাজ চলে, এবং আমাদের রথযাত্রার দিন খুঁটি পুজোর মাধ্যমে কাজ শুরু হয়েছে। 3 মাসের মতো লাগবে, এবং আমাদের মণ্ডপ আগের বারের মতনই আমরা দর্শকদের জন্য মহালয়ার দিন থেকেই ওপেন করে দেবো, যাতে ধীরে সুস্থে সকলে আসতে পারে। এবং দর্শকদের যে লক্ষ লক্ষ দর্শক, আগের বার আমাদের 55 থেকে 60 লক্ষ লোক হয়েছিল এই এনআই স্কোয়ার পার্ক মণ্ডপ দেখবার জন্য। এটা মানে সব জায়গায় শোনা গেছে। এবং এবারও তো বলছি যে এনআইনের প্রতি মানুষের যে একটা উচ্চাসা, সেই উচ্চাসার কথা, এবং পাশাপাশি আমাদের এটা কোনো ক্লাবের পুজো তো নয়, এটা আমাদের হচ্ছে পাড়ার একটা সার্বজনীন পুজো। এনআইন নাগরিকবৃন্দের পরিচালনায় এই পুজোটা অনুষ্ঠিত হয়। ফলে আমরা পুজোর ক্ষেত্রে প্রথমেই আমরা প্রাধান্য দিই ভারতের কৃষ্টি সংস্কৃতি এবং ঐতিহ্যকে, যার জন্য আমরা প্রত্যেকবার এমন মন্দির এখানে প্রতিস্থাপন করি যেটা কিনা ভারতের বিভিন্ন দূর দূরান্ত প্রান্তে অবস্থিত, যেটা সশরীরে সকলের পক্ষে যাওয়া সম্ভব হয় না। সেই জায়গাটায় মানুষকে যাতে ঘরের কাছে এনে সেই মন্দিরের দর্শন করাতে পারি, সেই হিসাবেই আমরা চিন্তাধারা নিই। এবারও আমাদের চিন্তাধারা এশিয়ার বৃহত্তম অক্ষয়ধাম মন্দির। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন এবং আমাদের এনআই স্কোয়ার পার্কের মণ্ডপ প্রতিমা দর্শন করুন। আশা করি অতীতের মতো এবারও আপনারা নিরাশ হবেন না। আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকেও আমরা নজর দিই, সেফটি সিকিউরিটি যেটাকে বলে। কেননা আপনারা জানেন আগেরবার আমাদের মণ্ডপে পাহাড়ের উপরে 100 ফুটের উপরে উঠতে হয়েছিল, কিন্তু দর্শকদের প্রথম দিকে হয়তো তুলেছিলাম, পরে প্রশাসন থেকে সেফটি সিকিউরিটির কথা ভেবে পাহাড়ে উঠতে দেওয়া হয়নি। কিন্তু এবছর আমরা সেই জন্যই আমরা 10 ফিটের মতো, আমরা 8 থেকে 10 ফিটের মতো দর্শকদের তুলে আমরা মণ্ডপ দর্শন করা। তো নমস্কার কাকু, আর একবার আপনার নামটা একটু বলে দিন। আমার নাম সুদেব বিশ্বাস, এনআই স্কোয়ার পার্ক সার্বজনীন দুর্গাপূজা কমিটির 53তম বর্ষের জয়েন্ট সেক্রেটারি। ধন্যবাদ কাকু, অশেষ ধন্যবাদ। তো আপনারা দর্শক, তো বন্ধুরা, আপনারা সুদেব কাকুর থেকে তো শুনতেই পেলেন, এখানে খুব সুন্দর পুজো হবে, এবং আসার নিয়মটাও বলে দিল। কল্যাণীতে নেমে 5 মিনিটের মাত্র হাঁটা পথ, এবং অটো টোটো যাতেই খুশি আপনি আসতে পারেন। এবার চলুন, এই যে দেখেই আছি, এই যে প্যান্ডেলটা, উনি আরও বললেন প্যান্ডেলের পেছনে নাকি খুব সুন্দর একটা মেলা হয়, এবং আপনারা আসুন, অতি অবশ্যই আসুন এবং এই পুজোর স্বাদ গ্রহণ করুন আর মেলা পরিবেশন করুন। চলুন একটু আমি যেটা সবসময় প্রাধান্য দিই, যে যারা প্যান্ডেলটা করে, অর্থাৎ শ্রমিক ভাইরা, আসুন শ্রমিকদের সাথে একটু কথা বলি। তারা একটু রেস্ট নিচ্ছে, একজনকে দেখা যাচ্ছে একটু ফোন ঘাটছে,
আসুন একটু ওনার সাথে একটু আলাপ করি। আগে নমস্কার করে দিন। নাকি না না রেস্টটা এখন রেস্ট হচ্ছে, 4টে পরে। আবার 4টের সময় থেকে কাজ হবে। তো শুনতেই পেলেন বন্ধুরা, এখন ওনারা একটু রেস্ট নিচ্ছেন এবং 4টের থেকে কাজ শুরু হবে আবার পুনরায়। তো দাদা একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে, যে এই যে প্যান্ডেলটা আপনারা তো সবাই মিলে করছেন, এই প্যান্ডেলটা কতদিনের মধ্যে শেষ করতে পারবেন বলে মনে হয় আপনার? দেখুন আগে একটা মিস্ত্রি আছে, আমরা এখন ঘুমাচ্ছে, ঠিক আছে, পরে যখন যাবে 4টে পরে যাবেন, আমরা তো কাজ করি এবার মিস্ত্রি না আছে। আপনারা তো মানে কত দিনের মধ্যে কমপ্লিট দেবেন সেটা বলছি। মহালয়ার আগে কমপ্লিট। মহালয়ার আগে, আচ্ছা। তো বন্ধুরা শুনতেই পেলেন, মহালয়ার আগে দাদা বলছে কমপ্লিট দিয়ে দেবে। এবং অভাবনীয় একটি প্যান্ডেল যে নির্মাণ হতে চলেছে বোঝাই যাচ্ছে। এবছরে এনআইন স্কোয়ার পার্কের বিশেষ আকর্ষণ অক্ষয়ধাম মন্দির, এবং আপনারা আসুন প্রতিমা দেখুন এবং প্যান্ডেলের স্বাদ গ্রহণ করুন। খুব সুন্দর প্যান্ডেল হতে চলেছে, আরেকবার একটু দেখিয়ে দাও ভালো করে। আর এই প্যান্ডেলের ঠিক পেছনে আমাদের এই মেলাটা বসে, এবং মেলাটা খুব সুন্দর হয়, জাঁকজমকপূর্ণ হয়। উনি বললেন, এটা উনি মানে ক্যামেরার সামনে বলতে পারেননি, উনি বলে দিতে বললেন। এই যে ভেতর দিয়ে এদিক দিয়ে গিয়ে ওদিকে মেলাটা বসে, এবং মেলায় খুব সুন্দর মেলা হয়। এবং আপনারা আসুন আর পুজো দেখুন। নমস্কার।